জনাব মাহমুদ কামাল। যাও 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 যাও। ভাইজাপুর নিউজ 24 থেকে। অধ্যাপনার জগতে যদি এরকম যে একটা ছাত্র উজ্জ্বল নক্ষত্র হয়ে যায়, খুব বেশি নক্ষত্র পাইনি আমি, কয়েকজনের মধ্যে আজাদ কামাল একজন। কবিধাম টাঙ্গাইল থেকে সময়ের সাহিত্য কণ্ঠ নামে নিয়মিত মাসিক পত্রিকা বের করছেন তিনি। আমার সেই প্রিয় ছাত্র, তার নামটি আমি আবারও উচ্চারণ করছি এই কারণে, একজন কবির জীবনের প্রথম বইটি সাধারণত বাবা মাকে উৎসর্গ করে, কিন্তু আজাদ কামাল তার প্রথম বইটা আমাকে উৎসর্গ করেছিল। আজ থেকে অনেক বছর আজকে দ্বিতীয় প্রাপ্তি, সম্মাননা জানালো সে আমাকে। অনেক অনেক ধন্যবাদ। আজাদ কামালের সাথে একটা বাহিনী আছে কাজ করার মধ্যে দিয়ে। বুলবুল আহমেদ কবি, সাহিত্য কণ্ঠ তৃতীয় আলী হাসান, আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আজিমউদ্দিন, যে দুজন আলোকিত মানুষের সাথে আমি সামান্যতম আলোকিত হলাম। ডক্টর ইউসুফ খান আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় একজন মানুষ, তিনি আমার খুবই ভালোবাসেন, পছন্দ করেন। তার সাথে আমি সম্মাননা গ্রহণ করলাম। বয়োজ্যেষ্ঠ আদল মিরেজি কিছুক্ষণ আগে জানলাম তার মাত্র 60টি বই প্রকাশিত হয়েছে, এখনো তিনি কর্মক্ষম। তার আলোতেও কিছুটা আলোকিত হলাম আমি। সময়ের সাহিত্য কণ্ঠ এই সম্মাননা এটাই প্রথম নয়, এর আগেও পেয়েছেন কবি বুলবুল খান মাহবুব, আরিফিন বাদল, ডক্টর মাহবুব সাদিক। আমাদের এখানে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এম জহিরুল হায়াত। মাত্র 8 মাস আগে তিনি জয়েন করেছেন, আগামী সপ্তাহে চলে যাবেন আরেক জায়গায়। সবাইকে ধন্যবাদ জানাই। আর আপনারা যারা সামনে বসে আছেন, প্রায় সকলেই আমার পরিচিত মুখ, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রতিক্রিয়া এখানে শেষ করছি। তবে সম্মানের সাথে সম্মানিত থাকে আরো ভালো লাগে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার শেষ বাক্যের জন্য আরো বেশি ধন্যবাদ, যে সামনে যেন আমরা সেই ব্যবস্থা করতে পারি।